আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন প্রেসার কুকারে। কোনো মেহমান ঘরে আসলে আর কি প্রেসার কুকারে আলু সহ দিয়ে একসাথে রান্না করে নিতে পারবেন। একজন মেহমান বা অল্প স্বল্প মেহমান আসলে। তো এই রান্নাটা কীভাবে আমি রান্না করছি আমার পুরো ভিডিওটার সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন ঝটপট কীভাবে আমি রান্না করে ফেলেছিলাম। আর খুবই সুন্দর খেতে, কিন্তু খুবই ভালো লাগে। গরুর মাংস আর আলু একসাথে দিয়ে আমি অল্প উপকরণ মশলা দিয়ে, মানে ঘরে যা মশলা আছে ওইটা দিয়ে আমি রান্নাটা খুব সহজভাবে করে দেখাবো। তো যারা নতুন আপু ভাইরা তাদের কারো না কারো কাজে লেগে যাবে ভিডিওটা। তো এই যে গরুর মাংস আর আলু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এখানে যা যা লাগবে সব কিছু দিয়ে আমি মেখে কষাবো, তারপরে কয়টা শীষ দিয়ে আমি রান্নাটা করব। তো পুরো ভিডিওটার সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন। তো ওইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একসাথে। তো যা যা লাগবে দিয়ে দিব আর কি। এখানে অল্প মশলাতে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এই যে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা। ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম আমি এখানে। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিব, যে এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ, যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যারা প্রেসার কুকারে রান্না পছন্দ করেন এইভাবে ঝটপট রান্না করে নিতে পারেন, বা মেহমান আসলে। আমাদের ঘরে প্রেসার কুকারে একটু কম রান্না করে, কিন্তু প্রেসার কুকারে রান্নাটা খুবই মজার লাগে, ভালো লাগে। তো আমাদের ঘরে একজন পছন্দ করে না, সেজন্য এতটা রান্না হয় না। ওদের একজনের জন্য আমার হাঁড়িতে রান্না করতে হবে, সেজন্য আমরা 3 জনের জন্য এখানে রান্না করে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে দিলাম। আমাদের কাছে ভালো লাগে প্রেসার কুকারে একটু সফট নরম নরম মাংসটা উপর দিয়ে ভেঙে যায় না, কিন্তু ভিতরে অতটা নরম নরম হয়, খুবই ভালো লাগে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম কটা। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। হাতের কাছে যে মশলা আছে ওইটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মেখে এখানে ঢাকনাটা লাগাই আগে কষাই নিব। এটা কিন্তু প্রেসার কুকারটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, সেজন্য এরকম দেখা যাচ্ছে। তো এখানে কষাই নিতেছি ভালো করে, ঢাকনাটা দিয়ে কষাই নিয়ে ঝোলটা দিয়ে আপনারা শর্টকাট একদম শীষ দিয়ে নামিয়ে নিতে পারেন। 2টা 3টা 4টা যতটুকু লাগতেছে আর কি, যেরকম মাংসটা শক্ত খাবেন বা যেরকম পরিমাণ খাবেন এরকম নরম করতে পারেন। তো এই যে আলুটাও একসাথে দিয়ে কিন্তু মেখে রেখেছি, কষাই নিয়েছি আমি। তো এখানে আমি যতটুকু পরিমাণ ঝোল খাবেন এতটুকু পরিমাণ ঝোল দিবেন আপনারা, আমিও দিয়ে দিব এতটুকু পরিমাণ। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। আপনারা কিন্তু মেহমান বসাই রেখেও ঝটপট এভাবে প্রেসার কুকারে রান্না করে নিতে পারবেন। যারা নতুন অবভাইরা জানেন না তাদেরকে দেখা দিচ্ছি আমি আর বলে দিচ্ছি। তো এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ করে। ঝোলটা দিয়ে আমি আবার ঢাকনাটা লাগাইয়া 3টা 4টা শীষ দিয়ে দিব, তারপরে আমার রান্নাটা একদম হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ রান্নাটা, যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আপু ভাইরা যারা নতুন আসবেন চ্যানেলটাতে, আর যারা করে রেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন, আমার পাশে থাকার জন্য। তো ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখে দিব। 2 দিন আমি ভিডিও দেখতে পারি নাই আপনাদের, একটু অসুস্থ ছিলাম আর আমি বাসায়ও ছিলাম না, সেজন্য। তো এই যে দেখুন 3টা 4টা শীষ দেওয়ার পরে এই রান্নাটা কিন্তু হয়ে আসছে প্রায়। চুলাটা অফ করে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আজকে থেকে আমি আবার ভিডিওটা দেখে দিব, আপনাদের ভিডিও দেখে দিব। তো দেখুন চুলা অফ করে দেওয়ার পরে কালারটা কত যে সুন্দর, আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি। চামচ দিয়ে সুন্দর একটা গ্রানও বেরিয়েছিল রান্নাটাতে। তো করে সুন্দর করে রান্না করে আপনারা ঝটপট মেহমান আসলেও করে নিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আলু আর মাংস একসাথে দিলে কিন্তু সুন্দর করে কষে যায়।
তবে আগে কিছুক্ষণ কষিয়ে নেবেন, তারপরে আপনারা ঢাকনাটা লাগিয়ে শীষটা দিবেন, তাহলে আর ওই কাঁচা মাংসর গ্যারানটা থাকবে না প্রেসার কুকারে শীষ দেওয়ার পরে। তো এই যে দেখুন, আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কি যে সুন্দর সফট হয়েছে, ভিতরে নরম আর খুবই গ্রান বেরিয়ে গেছিলো রান্নাটা করার সময়। কী বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।